অবিরাম বৃষ্টি, একের পর এক নিম্নচাপের ধাক্কায় বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বহু জেলা। বিপর্যস্ত ঝাড়গ্রামের একাধিক এলাকা। ক্রমশ বাড়ছে সুবর্ণরেখা, কংসাবতী, ডুলুং নদীর জল। তার জেরে জেলার বহু জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডুলুং নদীর জল বাড়ায় ঝাড়গ্রাম জেলা সদরের সঙ্গে জাম্বনি ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন। বিনপুর 1 ও 2 ব্লকের প্রায় 15টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন। টানা বৃষ্টিতে চরম সমস্যায় সাধারণ মানুষ। দিন ছাড়া এখানে হালকা বৃষ্টি হলেই বন্যা উঠে যায়, আর গাড়ি ঘোড়া যাতায়াত সব বন্ধ হয়ে যায়। আমাদের পাশে চিল্পিগড়ে যে হাই স্কুল বন্ধ হয়ে যায়। গ্রাম জেলা শুদ্ধ সবটাই জলমগ্ন। এই যে সবজি চাষের কতটা ক্ষতি হয়েছে? ক্ষতি মানে গাছগুলো সব মরে যাচ্ছে, জলে মাটির তলায় সব সময় জল আছে। বর্ষায় ঝাড়গ্রামের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন পর্যটকরা। বৃষ্টিতে মনোরম আবহাওয়া উপভোগ করতে উপচে পড়ে পর্যটকদের ভিড়। কিন্তু এবছর অতিবৃষ্টিতে ভয়াল আকার নিয়েছে ঝাড়গ্রামের নদীগুলি। আমি এখানে চিল্পিগড়ে এসেছিলাম, রাজবাড়ি এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু এই চিল্পিগড়ের চাতালে জল উঠে যাওয়ার জন্য আমরা যেতে পারিনি। আমাদেরকে ফিরে আবার যেতে হচ্ছে। এখানে কনক দুর্গা মন্দির সামনে, এখানে মায়ের মন্দিরে একটু ঘোরাফেরা করে আর সোজা আবার বাড়ি চলে যেতে হচ্ছে আর কি। তারাফেনী নদীতে জল বাড়ায় শনিবার থেকেই বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব দিকেই প্রশাসন নজরদারি রাখছে বলে আশ্বাস জেলা শাসক সুনীল আগরওয়ালের। পরিস্থিতির উপর নজর আছে, যেখানে মানে আমরা পুরো ওয়াচ রাখছি নদীর উপরেও। যেখানে জল একটু বেশি বাড়ার দেখছি আমরা মানে ব্যবস্থা নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে যাতে লোকজনকে শিফটিং করার ব্যাপারটা। গোপীবল্লভপুর 2 ব্লকের গোয়ালমারার কজওয়ের উপর দিয়ে বইছে ডুলুং নদীর জল। বেশ কিছু জায়গায় ঘরবাড়ি তলিয়ে গিয়েছে নদীগর্ভে। সুবর্ণরেখায় জল বাড়ায় একাধিক নদী তীরবর্তী এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, NKTV বাংলা।